আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হাইফাস হরোস্কোপ। অনেক দিন পর আজকে একটা ব্লগ দিচ্ছি। তো লাস্ট রোজার দিন আমরা গিয়েছিলাম মো আপুদের বাসায় চাঁদ রাতটা একসাথে আমরা এনজয় করব বলে। দেখতে দেখতে চোখের পলকে রমজান মাসটা শেষ হয়ে গেল। যাই হোক, আমরা শেষ ইফতারটা সবাই মিলে একসাথে করলাম। তো এরপর আমি বসলাম হাইফার হাতে মেহেদি দেওয়ার জন্য। হাইফা বুড়ির হাতে কোনো রকম চাঁদ তারা আঁকায় দিয়ে আমি বলতেছিলাম যে তুমি একটু হাতে ফু দাও। যাই হোক, সে তার হাতের এই মেহেদিটা 1 মিনিটও রাখে নাই। এরপর আমি নিজের হাতে মেহেদি দিলাম। এই তো আমার হাতের মেহেদিটা সুন্দর হয়েছে না বলেন? মেহেদি দেওয়ার সময় না আমার প্রচুর হাত কাঁপে, আর একটু ডিজাইন করার পরে না আমি ভুলে যাই যে এরপর আমি কি ডিজাইন করব। আর এইদিকে তিথি আপু মো আপুর হাতে মেহেদি দিয়ে দিচ্ছিল, আর আমি পাশ থেকে দুষ্টামি করতেছিলাম, বলতেছিলাম যে ওকে পচা করে দিয়ে দেন, তারপর আপনি আমার ডান হাতে সুন্দর করে মেহেদি দিয়ে দিবেন। আর এই যে হাইফা কি করতেছে, বাদামগুলো সে মেঝেতে ফেলে এখান থেকে সে একটা একটা করে খাচ্ছে। বাটিতে দিছিলাম, তার বাটিতে মানে যে কোনো খাবার পছন্দ না, মেঝেতে ফেলে তারপর সে খায়। তো আমাদের প্ল্যান ছিল চাঁদ রাতে আমরা সারা রাত জাগবো। অফকোর্স চাঁদ রাত বলে কথা। তো মেহেদি দেওয়া শেষ করে সবাই মিলে অনেকক্ষণ আড্ডা দিলাম। এরপর আমরা ঠিক করলাম যে পিৎজা খাওয়া যাক। রোজার মাসে না একদিনও মনে হয় পিৎজা খাইনি, নাকি খাইছিলাম ভুলে গেছি। এনিওয়ে, এই তো আলিবাবার পিৎজা, এটা আমাদের কাছে বেস্ট লাগে। একদম স্পাইসি আর অনেকগুলো চিজ দেওয়া থাকে, আর এটা হয় হচ্ছে স্কোয়ার। তো পিৎজা খাওয়ার পর আমরা একটু চেষ্টা করতেছিলাম এখানে একটা বুমেরাং করার, বাট এটা হচ্ছিলই না। তো ফাইনালি হয়েছে আর কি, সেটা তো অলরেডি আমি শেয়ার করে ফেলছি। এরপর আবার আড্ডা দিছি আমরা, তারপর বাসায় চলে আসছি, কারণ একটু হলেও তো ঘুমাতে হবে। সকালে ঈদের নামাজ পড়তে যাব, এই ফার্স্ট টাইম আমি ঈদের নামাজ পড়ছি। ঈদের দিন সকালবেলা উঠে আমি তাড়াতাড়ি করে সিমাই রান্না করে ফেললাম। এই যে এই ঝুরা সিমাইটা এত মজা হয়, তো এটার রেসিপি আমি দিয়ে দিব। বেসিক্যালি আমরা ঠিক করছিলাম যে মহাপুদের বাসায় 1 ডিশ পার্টি হবে। তো আমার উপর দায়িত্ব পড়ছে সিমাই রান্না করার, তাই আমি 2 রকমের সিমাই রান্না করে নিয়ে যাব। তো তাড়াতাড়ি করে সিমাই টিমাই রান্না করে গোসল টোসল করে ফ্রেশ হয়ে নামাজ পড়তে যাচ্ছিলাম আমরা 3 জন একসাথে। জীবনে প্রথম আমি ঈদের নামাজ পড়ছি, তো আমার না অনেক আনন্দ হচ্ছিল কেন জানি। তো ওইদিকে আবার রিপু আপু মো আপু সবাই আসবে, তো এই কারণে আরও বেশি ভালো লাগতেছিল যে সবাই একসাথে ঈদের নামাজ পড়বো। তো এখানে মসজিদে 3টা জামাতে ঈদের নামাজ পড়ানো হয় বেসিক্যালি। তো আমাদের ইচ্ছা ছিল যে আমরা সেকেন্ড জামাতটা ধরবো, বাট আনফর্চুনেটলি মেয়েদের সেক্টরটাতে না কোনো স্পেস ছিল না, হাউসফুল। তো এই কারণে আমি বাইরে অনেকক্ষণ দাঁড়াইছিলাম। তারপর মোয়াপুরা রিভু আপুরা আসলো, আমরা একসাথে নামাজ পড়লাম। এরপর গেলাম সিথি আপুর বাসায়। সিথি আপু আর ফরাদ ভাইয়া ফোন দিয়ে বলছে যে ওনার বাসায় না গেলে ওনারা আমাদের সাথে কথাই বলবে না। ও এবার আবার আমার জামাই ইয়া হাবিবি জুব্বা কিনেছে, তো এটার নাম আমি রাখছি ইয়া হাবিবি জুব্বা। এবার মনে ট্রেন্ড চলতেছে কি না, অনেকেই আর কি এই টাইপের পাঞ্জাবি না জুব্বা কি বলে এটা কিনছে আর কি। এনিওয়ে, এই তো আমরা সিথিমণির বাসায় চলে আসছি। আর ফরাদ ভাইয়া তো আমাকে দেখলেই বলে যে আমাদের সৌভাগ্য, ব্লগার আপুর ভিডিওতে আসতে পারছি। তো সিথি আপুর বাসায় সেমাই, তারপর পুডিং, নেহারি, পরোটা খেয়ে ওখান থেকে আমরা সোজা চলে গেলাম মো আপুদের বাসায়। আর এই যে হাইফা একটা মানুষ, মানে মেয়ে মানুষ, তার কোনো সকাল্লাদ নাই। মানে ওকে আমি একটু যে সুন্দর করে সাজাবো, চুলটা একটু মানে ব্যান্ড দিয়ে আটকায় দিব বা ক্লিপ আটকায় দিব, ওইটাও একদমই পছন্দ করে না। ও কেন জানি ওর চুলে হাত দেওয়া পছন্দ করে না। তো আমি জোর করে কোনো রকম ওড়নাটা একটু পরে দিয়েছি, সেটাও খুলে ফেলতেছিল, তাই এভাবে ওর কোমরে বেঁধে দিছি। আর ঈদের দিনের ওয়েদার আলহামদুলিল্লাহ এত ভালো ছিল, একদম মনে হচ্ছিল যে ঈদ ওয়েদার। খুব একটা ঠান্ডাও ছিল না, একদম মডারেট টেম্পারেচার ছিল। তো এই কারণে আরও বেশি ভালো লাগতেছিল যে ঈদের ড্রেস পরে যে জ্যাকেট ট্যাকেট পরতে হয় নাই। আর এই তো এখানে আমাদের ঈদের দিনের লাঞ্চ, পোলাও, রোস্ট, গরুর মাংস, তারপর পায়েস, সেমাই, তারপর কাবাব। চিংড়ি ভুনার কথা ভুলে গেছি, চিংড়ি ভুনাও ছিল। আর এইদিকে হৃদয় ভাই হাইফার সাথে দুষ্টামি করতেছিল। হৃদয় ভাইয়ের কি করছে, বাংলাদেশি টাকা নিয়ে এসে বলতেছে ঈদের সালামি দিবে। এনিওয়ে, আমাদের সবারই ক্ষুধা লাগছিল, তো এই তো খাবারের প্লেট সাজিয়ে বসে পড়লাম খাওয়ার জন্য। তো খাওয়ার সময় না আমার না বারবার মনে হচ্ছিল যে আল্লাহ আমি তো রোজা আছি, খাচ্ছি কেন। আবার মনে পড়তেছে যে আরে বাবা আজকে তো ঈদের দিন। তো আমার না এই জিনিসটা হয়, রমজান মাস চলে যাওয়ার পরও আমার কয়েকদিন এই ফিলটা থাকে যে আমি মনে রোজা আছি। আচ্ছা, আপনাদেরও কি সেম ফিলিংসটা হয়? ইটস ওকে, হলেও হতে পারে, মানুষ অভ্যাসের দাস। যাই হোক, এখন খাবারের কথা বলি। রোস্টটা রান্না করছিল হচ্ছে মো আপু। তো মো আপুর রোস্ট তো 100 মানে আপুর রোস্ট একদম সব থেকে মজা হয়। আমাদের সবার মধ্যে আপু খুব মজার রোস্ট রান্না করতে পারে। আর রিপু আপু আর নিপু আপু তো গরুর মাংস রান্না করার জন্য আমাদের মধ্যে অনেক পপুলার।
তো ঈদের দিন গরুর মাংসটা রিভাপুই রান্না করছিল। অফকোর্স অনেক মজা হয়েছিল। আর আমার কোন রান্নাটা ভালো হয় সেটা নয় না বলি থাক, লজ্জা লাগতেছে। যাই হোক, আসলে কি এটা জানি না সবার এরকম হয় কি না, আমার না নিজের রান্না অনেক মজা লাগে, টু বি অনেস্ট খুব মজা লাগে। আসলে আমার মুখের রুচি অনেক ভালো, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে এই যে সুন্দর করে রেডি হয়েছি, ঈদের ড্রেসটা পরছি। এখন আমরা সবাই মিলে ঘুরতে বের হয়েছি। তো ইউকেতে যেহেতু সামার চলে আসছে, দিন অনেক বড় হয়েছে। আগে যেখানে 4টার মধ্যে সন্ধ্যা হয়ে যায়, তো এখন 7:30টায় সন্ধ্যা হয়। তো এই কারণে ঘোরাঘুরির জন্য এই সময়টা খুবই পারফেক্ট। তো ঈদের দিন বিকালবেলা আমরা সবাই মিলে বের হয়েছিলাম, যেহেতু দিন বড় তো অনেকক্ষণ ধরে ডে লাইট থাকবে। আর আমরা গেছিলাম হচ্ছে বাস্টার হিলে। জায়গাটা এত সুন্দর মানে কি বলবো, চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। ভিডিওতে হয়তো বা এতটাও ভালো মানে বোঝা যাচ্ছে না, বাট সামনাসামনি এর থেকে 10 গুণ সুন্দর। পুরাটা পাহাড়ি এরিয়া। আর আমি সবথেকে বড় যে ভুলটা করছি, আমি হচ্ছে হিল পরে গেছি। ভিডিওর মধ্যে আমার খুব হাসি হাসি চেহারা দেখলেও হিল পরা অবস্থায় পাহাড়ে ওঠার কষ্ট আপনারা শুধু একবার চিন্তা করেন। আমার দম বের হয়ে গেছিলো, পায়ে ফোসা পড়ে মানে নিচের উপরই রাগ উঠতেছিল আমার। বাট ভিউ দেখে আমি তো পুরা পাগল হয়ে গেছি। আমি শুধু বারবার বলতেছিলাম এত সুন্দর কেন, এত সুন্দর কেন। আর ওখানে না অনেক বাতাস ছিল, একটু ঠান্ডা ঠান্ডা যেহেতু পাহাড়ের উপর। তো আমরা হেঁটে হেঁটে পাহাড়ের উপরে উঠতেছিলাম। চিন্তা করেন, হিল পরে আমি হিলে উঠতে গিয়েছিলাম। বারবার মনে হচ্ছিল যে আল্লাহ একটা ফ্ল্যাট স্যান্ডেল নিয়ে আসতাম। যাই হোক, কি আর করা। আর এইদিকে তো সবাই ফটো তোলায় ব্যস্ত, আমিও অনেক অনেক ফটো তুলছি। আর আমার মনে হচ্ছিল কি এখানে না শাড়ি পরে গেলে খুব ভালো হতো। যাই হোক, কোনো এক সময় যাবো, তখন সুন্দর ভিডিও করব। তো বিকালে ঘোরাঘুরি শেষ করে আমরা সবাই মিলে মোয়াপুদের বাসায় আড্ডা দিচ্ছিলাম। তো তখন টিভিতে নেহারির একটা ভিডিও দেখে হুট করে হৃদয় ভাই বললো যে হৃদয় ভাই নাকি নেহারি খাইতে ইচ্ছা করতেছে। তো যেই ভাবা সেই কাজ, সবারই একই অবস্থা, নেহারি খাইতে ইচ্ছা করতেছে। তো আমরা সবাই মিলে তখন সাউথহ্যাম্পটন চলে গেলাম। পোর্টসমাউথ থেকে সাউথহ্যাম্পটন হচ্ছে 45 মিনিট লাগে। আর হৃদয় ভাই বললো যে এই রেস্টুরেন্টের নেহারি নাকি খুবই মজা। বাট আনফর্চুনেটলি আমরা এমন মার্জিন টাইমে গেছি, মানে রেস্টুরেন্ট ক্লোজ হওয়ার ঠিক 1 ঘন্টা আগে গেছিলাম, এই কারণে সেখানে নেহারি ছিল না। তো তারপর হৃদয় ভাই বললো যে এখানকার হালিমও নাকি খুবই মজার। তো আমরা হালিম, তারপর সিঙ্গারা, তারপর চিকেন কারাই, তারপর নান রুটি, এগুলাই খাইছি আর কি। তো আমাদের কাছে খাবারগুলো খুবই মজা লাগছে, বাট লবণ না অনেক কম ছিল। মানে মনে হয়েছে কি তারা লবণ দিতেই মনে ভুলে গেছে কি না। তো আমরা আবার এক্সট্রা লবণ নিয়ে খাইছি আর কি। তো যাই হোক, এইভাবে এই বছর ঈদটা আমাদের আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো কাটছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেবো। আল্লাহ হাফেজ।